তো আজকের ভিডিওতে তোমাদেরকে আমাদের গেমের মধ্যে যে বেসিক সেটিং আছে আর বেসিক সেটিং এর মধ্যে যতগুলো অপশন আছে কোন অপশনের কি কাজ সেগুলো তোমাদের এই ভিডিওতে বলবো, এবং এখানে যতগুলো অপশন আছে প্রত্যেকটা অপশন তোমরা সঠিক নিয়মে কিভাবে সেটিংস করবে সেটাও তোমাদেরকে এই ভিডিওতে বলবো। আর সেটা তোমরা একবার করতে পারলে তোমাদের কিন্তু অনেক অনেক হেল্প হবে। তো এজন্য কি করতে হবে, অবশ্যই তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তো চলো বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও। এখান থেকে আমরা বেশি কথা না পারি চলে যাবো সেটিং এর মধ্যে। এজন্য তোমরা উপরে সেটিং আইকনে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু সেটিংটা চলে আসবে, আর তোমরা আমাদের সামনে বেসিক সেটিংটা দেখতেই পারছো। এখন তোমাদেরকে এক এক করে বুঝাই দিচ্ছি। তোমরা প্রথমে এখান থেকে যে অপশন দেখতে পারছো এটার নাম হচ্ছে অ্যাকাউন্ট, তার নিচে দেখতে পারবা স্ট্যাটাস নামে একটা অপশন। এটা হচ্ছে মূলত তোমার ফ্রি ফায়ার আইডিটা যেটা দিয়ে খুলছো এখানে সেটাই দেখাবে। মানে তুমি ফেসবুক দিয়ে খুললে ফেসবুক দেখাবে, গুগল দিয়ে খুললে গুগল দেখাবে, অথবা তুমি অন্য কোনো মাধ্যম দিয়ে যদি আইডি খুলে থাকো এখানে সেটাই দেখাবে। আমি যেহেতু ফেসবুক দিয়ে খুলছি এজন্য এখানে ফেসবুক দেখাচ্ছে। তুমি যেটা দিয়ে তোমার আইডি ক্রিয়েট করছো এখানে সেটাই দেখাবে। আর এই সাইডে তোমরা দেখতে পারছো লগইন হিস্টরি নামে একটা অপশন। তোমরা এখানে ক্লিক করলে এরকম একটা অপশন দেখতে পারবা। এটা হচ্ছে মূলত তোমার ফ্রি ফায়ার আইডিটা কোন ডিভাইসে লগইন আছে এখান থেকে তোমরা সেটা দেখতে পারবা। মানে তোমাদের মোবাইলের নামটা দেখতে পারবা, আর তোমরা কবে কবে লগইন করছিলা এখানে সেটাও দেখতে পারবা। তো এখান থেকে তোমরা একটা কাজ করতে পারো, যদি মনে হয় তোমাদের আইডিটা অন্য কোনো ফোনে লগইন আছে তো এই জন্য এই লগ আউটের উপরে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে কনফার্ম দিলেই লগ আউট হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তবে এই অপশনটা তোমরা তখনই ব্যবহার করবা যদি মনে হয় তোমাদের আইডিটা অন্য কোনো ফোনে লগইন আছে, তাহলেই ব্যবহার করবা, আর তাছাড়া ব্যবহার করার প্রয়োজন নেই। তারপরে এখানে ল্যাঙ্গুয়েজ নামে একটা অপশন দেখতে পারছো। এখানে ক্লিক করলে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ দেখতে পারবা। তো এইখান থেকে তুমি চাইলে হিন্দি ভাষা বাংলা ভাষা দিতে পারো। যেহেতু সবাই ইংলিশ দিয়ে রাখে এজন্য আমি এখান থেকে ইংলিশটাই দিয়ে রাখলাম। তারপর এখান থেকে তোমরা যে অপশন দেখতে পারছো এটার নাম হচ্ছে সেটিং সিঙ্ক, আর এর মধ্যে আপলোড এবং ডাউনলোড দুইটা অপশন দেখতে পারবা। তো চলো তোমাদেরকে এই আগে সেটিং সম্পর্কে বলি। গাইস, আমরা গেম খেলার জন্য এখানে যে সেটিংটা দেখতে পারছো প্রত্যেকেই কিন্তু খুব সুন্দর করে এই সেটিংটা কাস্টমাইজ করে থাকি। তাছাড়া সেন্সিটিভিটি সেটিং, কন্ট্রোল সেটিং সহ আরো বাকি যে সেটিং গুলো আছে সেগুলো কিন্তু আমরা খুব সুন্দরভাবে করে থাকি। তবে এই ক্ষেত্রে দেখা যায় কি হয়তো কোনো কারণবশত আমরা গেমটা ডিলিট করে দিই, তারপর অনেকদিন পর যখন আমাদের গেম খেলতে মন চায় তখন কিন্তু আমরা পুনরায় আবার গেমটা ইনস্টল করে থাকি। তো ইনস্টল করার পর দেখা যায় কি আমাদের গেমের মধ্যে সেটিং গুলো নতুন হয়ে গেছে। মানে এখানে কাস্টম মোডের অপশন গুলো পুরো চেঞ্জ হয়ে গেছে, সেন্সিটিভিটি, তারপর কন্ট্রোল সেটিং, আরো বাকি যে সেটিং গুলো আছে এগুলা কিন্তু উল্টাপাল্টা হয়ে গেছে। তবে সেই ক্ষেত্রে গেম খেলার সময় কিন্তু আমাদের সমস্যায় পড়তে হয়। তবে তোমরা যদি এই অপশনের সঠিক ব্যবহার জানো তাহলে তোমাদের এই সমস্যায় পড়তে হবে না। তো তোমরা কি করবা, প্রথমত তোমাদের যে সেটিং গুলো আছে প্রত্যেকটা সেটিং এ খুব সুন্দরভাবে করবা, করে এখানে আপলোড করে রাখবা। তারপরে কি হবে, তুমি যদি গেম ডিলিট করে দাও কোনো সমস্যা নেই, পুনরায় আবার যখন তুমি গেমটা ইনস্টল করবা শুধু এই অপশনে এসে ডাউনলোড করলেই তোমাদের আগের সেটিংটাই কিন্তু চলে আসবে। আশা করি তোমাদেরকে বুঝাই দিতে পারছি। আর তারপর তোমরা এখান থেকে যে অপশন দেখতে পারছো এটার নাম হচ্ছে ব্রাউজার। এটার কাজ হচ্ছে গাইস গেমের মধ্যে অনেক সময় আমাদের কিন্তু ল্যাগ প্রবলেম দেয়। তো এরকম মনে হইলে এইখানে ক্লিয়ার সিস এই অপশনে ক্লিক করলে তোমাদের ল্যাগের পরিমাণটা কিন্তু অনেকটাই কমে যাবে। তারপর এখান থেকে যে অপশন দেখতে পারছো এটার নাম হচ্ছে রিপোর্ট নেটওয়ার্ক ইস্যু। তো যদি কখনো তোমাদের গেমের মধ্যে নেটওয়ার্কের প্রবলেম দেয় এখানে সেন্ড রিপোর্টে ক্লিক করলে তোমাদের নেটের প্রবলেমটা কিন্তু আগের থেকে অনেকটাই ঠিক হয়ে যাবে। আর এখানে লগ আউট নামে একটা অপশন দেখতে পারছো, এখানে ক্লিক করলে তোমাদের সামনে দুইটা অপশন চলে আসবে। এখন তোমাদেরকে বলে দিচ্ছি এই দুইটা অপশনের কি কাজ। প্রথমে যে অপশনটা আছে লগ আউট দা কারেন্ট অ্যাকাউন্ট, তো এখানে সিলেক্ট করে লগ আউট করলে কি হবে, তুমি বর্তমানে যে আইডিতে লগইন আছো সেই আইডি থেকে বের হয়ে যাবে। তারপরে চাইলে তুমি তোমাদের অন্য যে কোনো আইডিতে ঢুকতে পারো অথবা তোমাদের মেন আইডিতেই ঢুকতে পারো। তো উপরে সেটিং নিয়ে কোনো সমস্যা নাই, তবে নিচে যে সেটিংটা আছে যেটার নাম হচ্ছে লগ আউট ফ্রম অল ডিভাইস, এই যে অপশনটা তোমাদেরকে এখানে আমি একটা কথা বলতে চাই, যদি মনে হয় তোমাদের আইডিটা অন্য কোনো ডিভাইসে লগইন করা আছে সেই ক্ষেত্রেই কিন্তু এই অপশনটা ব্যবহার করবা, তাছাড়া কিন্তু ব্যবহার করার প্রয়োজন নেই। কারণ তোমাদেরকে বলি যখন তোমরা এই অপশনটা সিলেক্ট করে এখান থেকে লগ আউট করবা তারপর তোমাদেরকে এখান থেকে কিন্তু কনফার্ম দিতে হবে। কিন্তু এখানে কিন্তু একটা ওয়ার্নিং দেওয়া আছে, সেটা হচ্ছে তোমরা যদি এখান থেকে কনফার্মে দাও তাহলে তুমি যে আইডিতে আসো সেই আইডি থেকে তোমাকে বের করে দেবে, এবং তোমাদের আইডি যদি অন্য অন্য ডিভাইসে লগইন থাকে সেখান থেকেও বের করে দেবে। এখন তোমার আইডিতে ঢুকতে গেলে পুনরায় তোমাদের আইডির পাসওয়ার্ডটা কিন্তু চাইতে পারে। ধরো বাই চান্স তোমার পাসওয়ার্ডটা মনে নেই, সেই ক্ষেত্রে তো তুমি লগইন করতে পারবে না। এজন্যই বলতেছি যদি তোমার পাসওয়ার্ডটা মনে থাকে আর যদি মনে হয় তোমাদের আইডি অন্য কোনো ডিভাইসে লগইন আছে সেই ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করবা। তো তারপর চাইলে তোমরা এখান থেকে তোমাদের নিজের আইডিতে
ঢুকতে পারো, অন্য আইডিতেও ঢুকতে পারো। আশা করি তোমাদেরকে এই অপশন সম্পর্কে ফুল ডিটেলসে বুঝাই দিতে পারছি। তারপরে এখান থেকে যে অপশন দেখতে পারছো এটার নাম হচ্ছে কাস্টমার সার্ভিস। এই অপশনে ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। গেমের মধ্যে অথবা আইডিতে কোনো রকমের সমস্যা হইলে এখান থেকে সেই সমস্যাটা সিলেক্ট করে সেই বিষয়গুলো রেখে এখানে সাবমিট করে দিলে সমস্যাটা ঠিক হয়ে যাবে। তারপরে এখান থেকে তোমরা যে অপশন দেখতে পারছো এটার নাম হচ্ছে প্রাইভেসি পলিসি। এখানে ক্লিক করলে এখানে কিন্তু তোমরা অনেক লেখা দেখতে পারবা, মানে এখানে গেমের কি রুলস নিয়ম নীতি সবকিছু লেখা আছে। তবে এই অপশনটা আমাদের তেমন কোনো প্রয়োজন নাই। তারপর টিম অফ সার্ভার নামে আরেকটা অপশন দেখতে পারছো, এটাও সেম একই অবস্থা আর কি। তারপর এখান থেকে যে অপশন দেখতে পারছো এটার নাম হচ্ছে গুগল প্লে সেটিংস। তো এখানে ক্লিক করলে এখান থেকে তুমি যদি কনফার্মে দাও তাহলে তোমাদের এই আইডিটা এবং আইডির যাবতীয় তথ্য তোমাদের গুগল অ্যাকাউন্টে থেকে যাবে। সেক্ষেত্রে তোমরা যদি অন্য কোনো ডিভাইস অথবা পিসিতে লগ ইন করো, মানে তোমাদের আইডিতে যাবতীয় যা যা আছে সেগুলো কিন্তু চলে যাবে আর কি। তবে এই সেটিংটা তোমরা চাইলে ব্যবহার করতে পারো, নাও পারো। তারপরে এখান থেকে ডিলেট অ্যাকাউন্ট নামে একটা অপশন দেখতে পারছো। তবে এখানে তোমাদেরকে আমি একটা ওয়ার্নিং দিচ্ছি, যদি তুমি তোমার আইডিটা ডিলিট করতে চাও তাহলে এখানে ক্লিক করবা, তাছাড়া ক্লিক করার প্রয়োজন নাই। তো তারপরে তোমাদেরকে আমি দেখাই দিচ্ছি, যদি কেউ চাও ডিলিট করতে সেই ক্ষেত্রে কাজে লাগবে। এখান থেকে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করবা, তারপর এখান থেকে কনফার্ম পরে ক্লিক করবা। তারপর এখানে তোমাদের আইডি দেখাবে, আইডির নামটা দেখাবে, আর এখান থেকে তুমি যে কান্ট্রিতে থাকো সেটা সিলেক্ট করবা। তারপরে এই দুইটা বক্সের মধ্যে লিখবা যে তুমি কি কারণে তোমাদের আইডিটা ডিলিট করতে চাচ্ছ। তো লেখা হয়ে গেলে এই দুইটা অপশনে টিক দিবা, আর এখান থেকে তোমাদের আইডিটা আগে থেকে স্ক্রিনশট দিয়ে রাখবা, আর সেটা এখান থেকে সেন্ড করে নিচে সাবমিট করে দিবা। তারপর তুমি যে আইডি ডিলিট করতে চাচ্ছ সেই আইডি থেকে বেরিয়ে আসবা এবং সেই আইডিতে 30 দিন লগ ইন করবা না, তাহলে দেখবা তোমার আইডিটা অটোমেটিক ডিলিট হয়ে গেছে। আর এখানে তোমাদের দেখাবে তোমাদের আইডিটা যে কান্ট্রিতে আছে সেটাই দেখাবে। আমার আইডি যেহেতু বাংলাদেশে ক্রিয়েট করা এজন্য এখানে বাংলাদেশ দেখাচ্ছে, তোমাদের আইডিটা তুমি যে কান্ট্রিতে ক্রিয়েট করছো এখানে সেটাই দেখাবে। তো যাই হোক গাইস, তোমাদের ফুল ডিটেলসে বুঝাই দিলাম বেসিক সেটিং সম্পর্কে। তো আমি তোমাদেরকে যেভাবে করতে বলছি তোমরা যদি সেভাবে করতে পারো তাহলে আমি মনে করি তোমাদের অনেক অনেক হেল্প হবে। আশা করি তোমরা বুঝতে পারছো।